কারা বলছে আমাদের দেশে হিন্দুরা খতরে মে হ্যাঁ, হিন্দু খতরে মে হ্যাঁ? আপনারা এই ভিডিওটা পুরোটা দেখুন, আমার এই প্ল্যাটফর্মটাকে আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন। আপনাদের বন্ধুদের মধ্যে এটা যত করে সাবস্ক্রাইব করবেন, করতে বলবেন, শেয়ার করবেন, তত আপনাদের কাছে নানান ধরনের দিক থেকে একটা ঘটনাকে দেখবার একটা দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে। আমি যেভাবে বিষয়গুলোকে দেখি, যেভাবে পড়াশোনা করি, আপনাদের কাছে নিয়ে আসি, আপনারা অনেকেই ভিডিওগুলি দেখছেন, আরও বেশি করে এই ভিডিওগুলি দেখা উচিত, এই আমার একান্ত অনুরোধ। নমস্কার, আমি ছন্দক। কারা যেন শেষ 10 বছর ধরে আমাদের কানে চুপিসারে বলে চলেছে হিন্দু খতরে মে হ্যাঁ, হিন্দু খতরে মে হ্যাঁ। আমাদের দেশে এটা কখন বলা হচ্ছে? যখন নাকি হিন্দুদের মধ্যে যে নাকি রাজাধিরাজ, হিন্দুদের হৃদয়ের সম্রাট, তিনি আমাদের ভারতবর্ষের সিংহাসনে আসীন প্রধানমন্ত্রী হিসাবে, তখনই নাকি হিন্দুরা খতরে মে হ্যাঁ। আসলে কি এই কথাটার আদৌ ভারতবর্ষে যারা এখন বিশ্বাস করছেন, যারা হিন্দু ধর্মপ্রাণ মানুষ, তাদের কাছে আমার আবেদন যে তারা যেটা এটা বিশ্বাস করছেন তার সাথে কি আদৌ কোনো সরকারি ডেটা, সেন্সাস, তার কি কোনো আদৌ ভূমিকা রয়েছে? তার কি আদৌ কোনো সম্পর্ক রয়েছে যে হিন্দুরা খতরে মে হ্যাঁ? আসলে ঘটনাটা কি ঘটেছে সেটা আপনাদের খুলে বলি। উত্তরপ্রদেশের মুজাফফরনগরেতে উত্তরপ্রদেশ সরকারের কিছু আধিকারিক এবং পুলিশেরা এই রকম ধরনের একটা বিধান দিয়েছিল যে সেই অঞ্চলে, যেহেতু এখন শ্রাবণ মাস, আপনারা অনেকেই জানেন যে আমাদের এখানে বহু লোক শেওড়াফুলি, শ্রীরামপুর থেকে জল তুলে তারকেশ্বর পর্যন্ত হেঁটে যান। আমরা সকলেই এইটা জানি, যারা হাওড়া মেন লাইনের দিকে থাকি তারা জানি যে এই সময় অনেকে ট্রেন ধরেন, ট্রেন ধরে শেওড়াফুলি যান, সেখান থেকে হেঁটে রাত্রের পর রাত্রি তারা ভোলেনাথের মাথায়, তারকনাথের মাথায় জল ঢালতে যান। এইটা সারা দেশ জুড়েই এটা পালিত হয় এই সময়টা জুড়ে। তো উত্তরপ্রদেশে এরকম একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে যাদের সেই যে যাত্রাপথ, 200 কিলোমিটারের প্রায় যাত্রাপথ, যেখানেতে তারা এই জল ঢালতে যাবে, সেখানেতে যেন যে দোকান রয়েছে, সেটা পান বিড়ির দোকান হতে পারে, সেটা ফলের দোকান হতে পারে, সেটা ভাতের দোকান হতে পারে, সেখানে যেন প্ল্যাকার্ড দিয়ে দেওয়া হয় সেই দোকানের সামনে যে এইটা কাদের দোকান। আসলে কাদেরকে টার্গেট করা হচ্ছে? আসলে যেটা টার্গেট করা হচ্ছে সেটা হচ্ছে যে যারা ওখানে মুসলমানদের দোকান, তাদেরকে এইটা নাম লিখে দিতে হবে যে কাদের নামেতে এই দোকানটা অ্যাসাইন্ড রয়েছে, কাদের নামেতে এই দোকানটা রেজিস্টার্ড রয়েছে। তো এটা কেন হবে? তার কারণটা হচ্ছে যে যারা নাকি পুণ্যার্থী, যারা এত দিন ধরে, হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের পুণ্যার্থীরা এই তারকনাথের মাথায় জল ঢেলে আসছেন, তাদের নাকি এখনই, যেখানে নাকি বিজেপি সরকারে রয়েছে ভারতবর্ষে, বিজেপি আজকে কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, সেখানে হিন্দুরা এতটাই খতরে মে আছে যে যদি এই দোকানের সামনে প্ল্যাকার্ডে নাম না লেখা থাকে, তাহলে এইটা হবে যে পুণ্যার্থীরা যদি হঠাৎ করে এখান থেকে কেউ আম কিনে ফেলেন, কেউ যদি হঠাৎ করে সেখান থেকে অন্য কেউ ফল কিনে ফেলেন, অন্য কেউ যদি ভাতের দোকানে ঢুকে পড়েন, যদি সেটা মুসলমানদের দোকান হয়, সেখানে কি হয়ে যাবে? অচ্ছুত হয়ে যাবে, সেখানে পুণ্য আর হবে না, পুণ্যার্থীদের পুণ্যতে ঘাটতি পড়বে। আসলে আপনারা ভেবে দেখুন যে এইটা করে কোন দিকের বিভাজনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মানে আমাদের দেশে প্রতিদিন, আজকেও আমি খবরের কাগজে পড়লাম যে রেলের দুর্ঘটনা ঘটছে, রেল নিয়ে কোনো ধরনের সুরক্ষা নেই। আপনি যদি দেখেন সেটা হচ্ছে যে চাকরি প্রার্থীরা বিভিন্ন জায়গায়, অগ্নিবীর প্রকল্পে যারা নাম লেখাতে চান, সেই ধরনের চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের সারা দেশ জুড়ে বেকারত্ব শেষ 100 বছরে সর্বোচ্চ জায়গা ছুঁয়েছে। আমাদের যে রেলেতে প্রতিদিন যে যাত্রাপথে যে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা যাত্রা করেন, তারা কুকুর ছাগলের মতন করে, পশুদের মতন করে তারা মেঝেতে শুয়ে, বাথরুমের মধ্যে শুয়ে তারা যাত্রা করছেন, বাথরুমের মধ্যে ঢুকে তারা যাত্রা করছেন, বাথরুমের সামনে কোলে কাঁখে বাচ্চাদের নিয়ে যাত্রা করছেন, এবং সেই রেলেতে প্রাণ হাতে নিয়ে যাত্রা করতে হচ্ছে। তাই নিয়ে যাদের কোনো মাথা ব্যথা নেই, তারা আসলেতে বেশ কিছু ধর্মপ্রাণ হিন্দুকে এইটা ভোলানোর চেষ্টা করছে যে মুসলমানদের জনসংখ্যা আমাদের দেশে বেড়ে যাবে। মানে এটা কি আদৌ বিশ্বাসযোগ্য ব্যাপার যে যেখানে ভারতবর্ষে প্রায় 80% মানুষ হিন্দু ধর্ম পালন করেন, হিন্দু সংস্কৃতি পালন করেন, সেখানে মুসলমানরা এত দিন ধরে তারা জনসংখ্যায় ভারতবর্ষে বেড়ে উঠতে পারেনি, তারা নাকি জনসংখ্যায় বেড়ে গিয়ে আমাদের এখানটাকে একটা মিনি পাকিস্তান তৈরি করা হবে। মুজাফফরনগরে আসলে কি বলা হলো? মুজাফফরনগরে এইটা বলা হলো যে যারা পুণ্যার্থী তারা যদি এই ফলের দোকান থেকে ফল কেনেন, যারা ভাতের দোকানে গিয়ে ভাত খান, তাদের পুণ্য থাকবে না, পুণ্য নষ্ট হয়ে যাবে, এবং মুসলমানদেরকে আসলে ভাতে কাপড়ে মারবার একটা চক্রান্ত এটা করা হচ্ছে।
আমরা কি এরকম কোনোদিন দেখেছি যে পশ্চিমবঙ্গে এই যে দীর্ঘদিন ধরে তারা কাঁখ বয়ে জল নিয়ে যান এবং বাবা তারকনাথের মাথাতে জল ঢালেন, তার দুধারে তাদেরকে পুণ্যের জন্য বহু জায়গায় এরকম রয়েছে, যখন এরকম যাত্রা হয় তখন অনেকে যারা এই যাত্রা করতে পারেন না, অত দূর হেঁটে যেতে পারেন না, তারা কিন্তু এই যাত্রীদেরকে ফল খাওয়ান, এই যাত্রীদেরকে জল খাওয়ান, শরবত খাওয়ান, এই যাত্রীদেরকে বহু সময় আহারের ব্যবস্থা করেন। সেখানে রাস্তায় আমরা দেখি যে দুধারে সেখানে অস্থায়ী যেখানেতে আমরা আশ্রয়স্থল তৈরি করার চেষ্টা করেন, যেখানে রাখানে খানিকটা বিশ্রাম নিতে পারে। এই সংস্কৃতি কিন্তু আমাদের ভারতবর্ষের সব জায়গায় আছে, কিন্তু কারা যেন এটা বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আপনি যদি কোথাও থেকে ফল কেনেন, আপনি কোথাও থেকে যদি পান বিড়ি সিগারেট কেনেন, আপনি যদি কোথাও গিয়ে খাবার খান, তাহলে আপনার পুণ্য আর পুণ্য থাকবে না। এভাবে কি আদৌ আপনার পুণ্য সঞ্চয় আপনি করতে পারবেন? এটাকে কোথায়, কত দূর আপনি নিয়ে যাবেন? ভাতের দোকানে আপনি কি এরপরে যদি ধরে নিন মুসলমানরা এটা লিখেও দিল যে মুসলমানরা হচ্ছে গিয়ে ভাতের দোকানের সামনে লিখে দিল যে এটা মুসলমানদের ভাতের দোকান, আপনি কি এরপরেতে কোনো মুসলমানদের ভাতের দোকান দেখে এই পুণ্যার্থীরা মুসলমানদের ভাতের দোকানে ভাত খেতে ঢুকলো না, আমি ধরে নিচ্ছি, সেখানে তারপরে আপনারা হিন্দু ভাতের দোকানে কেউ ভাত খেতে ঢুকলো, তাহলে কি এরপরেতে এটা দেখা হবে যে সেখানে কারা টেবিল সাফাই করছে, কারা আসলেতে রান্নাবাড়ি করছে, কারা আসলে সেখানে ভাত সরবরাহ করছে, কারা সেখানে ওয়েটার, কারা ভাত দিতে আসছে? এরপরে কি এটা দেখা হবে যে এই যে চাল এসেছিল এই দোকানেতে, সেই চালের লরির ড্রাইভার কে ছিলেন, তিনি যদি মুসলমান হন তাহলে কি হবে? এরপরেতে দেখা হবে যে সেই লরিতে সেই চাল মজুদ কে করেছিল, মজুদদার মানে এই যে চাল এসে গোডাউনে থাকে, সেই গোডাউনের মালিক যদি মুসলমান হয়, গোডাউন থেকে যারা এই বস্তা বস্তা করে চাল নিয়ে গিয়ে লরিতে তুলেছে তারা যদি মুসলমান হয়, ধানটা যদি রোপণ করে মুসলমানরা, ধানের বীজ যিনি সরবরাহ করছেন তিনি যদি মুসলমান হন, তাহলে আপনি কতগুলো জায়গায় মুসলমানদেরকে বাধা দেবেন? এভাবে কি আদৌ আপনার পুণ্য, মানে হিন্দু ধর্ম কোথাও বলেছে যে এভাবে আপনার পুণ্য করতে হবে? আমি তো দেখেছি ছোটোবেলায় আমার বাড়িতে আমার ঠাকুমা যখন ছিলেন, বাঙালিদের মধ্যে মানে কি আদরে গোপাল ঠাকুরকে মানে আদর করা হতো। আমার বাড়িতে আমার ঠাকুমা, বৃদ্ধ ঠাকুমা, তিনি উল দিয়ে গোপালের জন্য একটা গোপালের পিতলের একটা মূর্তি ছিল ছোট্ট, সেই গোপাল হামাগুড়ি দিচ্ছে, সেখানে আমার ঠাকুমা সেই গোপালের জন্য শীতকালে যেমন আমার জন্য বুনতেন, আমিও তখন ছোট ছিলাম, তখন গোপালের জন্য সোয়েটার বুনতেন। আমি তখন অবাক হয়ে দেখতাম যে গোপালের জন্য ছোট্ট একটা খাট কিনে নিয়ে আসা হয়েছে, সিংহাসনের একটা দিকে গোপালের জন্য খাট রাখা হয়েছে, গোপালকে সেই সময় তার জন্য ছোট্ট একটা মশারি কিনে নিয়ে আসা হয়েছে গোপালের জন্য, গোপাল ধরে আমি কথাটা বলছি, এবং সেই গোপালের জন্য ছোট্ট একটা পাখা। আমরা যখন ছোট ছিলাম তখন সেই সময় অনেক সময় বিদ্যুৎ থাকতো না, অনেক সময় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে সন্ধ্যাবেলায় বিদ্যুৎ থাকতো না, আমাদেরও যেরকম হাত পাখা ছিল সেরকম গোপালের জন্য একটা ছোট্ট হাত পাখা ছিল। আমরা কবে এরকম আগ্রাসী হয়ে উঠলাম যে আমরা এইটা বিচার করতে যাচ্ছি যে কে চাল আসলে, কে ধান রোপণ করছে তিনি মুসলমান কিনা, ধানের পরেতে সেই ধান কেটে যখন ভ্যানে তোলা হচ্ছে তিনি মুসলমান কিনা, সেই ভ্যান থেকে যখন লরিতে তোলা হচ্ছে লরির ড্রাইভার মুসলমান কিনা, লরি থেকে যখন চাল নামানো হচ্ছে দোকানে তিনি মুসলমান কিনা, অথবা তিনি আসলে মানে এভাবে তো দেখতে গেলে তাহলে দেখতে হবে যে আপনার দোকানিকে ব্রাহ্মণ হতে হবে, দোকানে যিনি টেবিল মোছামুছির কাজ করেন তাকে ব্রাহ্মণ হতে হবে, দোকানে যিনি হালুইকার, যিনি দোকানের রান্নাপত্র করেন তাকে ব্রাহ্মণ হতে হবে, যিনি লরির ড্রাইভার তাকে ব্রাহ্মণ হতে হবে, লরিতে যিনি এই চাল লোড করেছেন এবং আনলোড করেছেন তাকে ব্রাহ্মণ হতে হবে, চাল যে রোপণ করেছে, ধান যে রোপণ করেছে তাকে ব্রাহ্মণ হতে হবে। এবং কেবল চাল দিয়ে তো আপনি ভাত খাবেন না, আপনি তো ভাতের সাথে ডাল খাবেন, ভাতের সাথে সবজি খাবেন, আপনি সেই তার সাথে একটুখানি হয়তো ফল খাবেন, চিড়ে খাবেন। আপনাকে সবটা এইটা দেখে নিতে হবে যে আসলেতে সেখানে কোনো মুসলমান অথবা দলিত, যারা নিচু জাতের মানুষ, যারা আদিবাসী, তারা এটার মধ্যে আছেন কিনা। আপনার এই যে ছুত অছুতের যে ভারতবর্ষ, এটা কারা আসলে তৈরি করছেন? এই সময়তে মুজাফফরনগরেতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে এবং সেখানে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট যে এইটা করা যাবে না। এই যে 2-2.5 মাস সেই সময়, এই যে যখন আমাদের দেশে মেলা হয়, আমাদের দেশে কোনো ধরনের এরকম যাত্রা হয়, যখন এই শ্রাবণের সময় যখন যাত্রা হয়, হর হর বোম ভোলে বোম বলে যখন যাত্রা হয়, সেই সময় একটা ব্যবসা বাণিজ্য হয়। সেই ব্যবসা বাণিজ্যে কত মানুষের অর্থনীতি জড়িত থাকে, তাদের দুমুঠো ভাত, তাদের গরম ভাত যোগান হয়।
আমাদের দেশে লকডাউন পরবর্তী সময় কত যে ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, জিএসটির ফলে কত লোকের ব্যবসা বন্ধ হয়ে গেছে, নোটবন্দির জন্য কত লোকের ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে চাকরি বাকরি নেই যুবকদের, রেল এক একটা দিন প্রতিদিন রেলেতে দুর্ঘটনা ঘটছে, সেখানে লোকে প্রাণ হাতে নিয়ে রেলে যাত্রা করছে। আমাদের জলবায়ুর সংকট এমন যে আজকে আমি খবরের কাগজে পড়ছিলাম, আজকে সকালের খবরের কাগজে, যে কেরালেতে এমন বৃষ্টিপাত হয়েছে যে সেখানে প্রায় 200-300 মানুষ একসাথে মারা গেছে। এইগুলোকে নিয়ে তারা একেবারেই কোনোভাবে দৃষ্টিপাত করবেন না, চিন্তা ভাবনা করবেন না। কেবলমাত্র 10 বছর ধরেই হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু দলিত, হিন্দু দলিত, হিন্দু দলিত, কার কোন জাত, এই নিয়ে কথা বলি। বেশ কিছু হিন্দুদের, যারা ধর্মপ্রাণ হিন্দু, তাদেরকে এই যে তাদের মাথা আসলে চেবানো হচ্ছে, তাদেরকে আসলে মগজ ধোলাই যন্ত্রেতে ঢোকানো হয়েছে, এবং তারাও বিশ্বাস করতে শুরু করেছেন যে যদি আমাদের দেশটা যদি আমাদের দেশে হিন্দু সুরক্ষিত না থাকে, আমাদের দেশটা যদি পাকিস্তান হয়ে যায়, আমাদের দেশটা যদি বাংলাদেশ হয়ে যায়, আমাদের এত বড় ভারতবর্ষ, আমাদের এত সুন্দর ভারতবর্ষ, এইটাকে বারবার বলা হচ্ছে, তার সাথে কোনো ডেটার কোনো সম্পর্ক নেই। সরকার এক ধরনের ডেটা দিচ্ছে যে সেখানে মুসলমানদের জনসংখ্যা আস্তে আস্তে কমছে। সরকার নিজে ডেটা দিচ্ছে যে 1960 থেকে যদি দেখা যায় যে 2011 পর্যন্ত সেখানে মুসলমান জনসংখ্যার যে অনুপাত, সেই অনুপাত আস্তে আস্তে কমে আসছে। সেখানে মুসলমানরা কি করে হিন্দুদের থেকে বেশি হয়ে যাবে জনসংখ্যায়? এই যে মানুষের মাথায় এক ধরনের ভয়, এক ধরনের ভীতি সঞ্চার করা হচ্ছে যে তুমি আসলে যদি ভয়ের মধ্যে না থাকো তাহলে তাদের রাজনীতি হবে না। আমার নমস্কার করে করজোরে নিবেদন আপনাদের কাছে, যারা হিন্দু, আমাদের বাড়িতে যাদের বাড়িতে এই ধরনের ধর্ম পালন করা হয়েছে, কোথাও গোপালের এইটা পালন করা হয়েছে, কোথাও কেউ লোকনাথ পালন করেছেন, কোথাও কেউ সারদা, রামকৃষ্ণ, বিবেকানন্দ পালন করেছেন। ব্যক্তিগতভাবে আমার মতামত অন্যরকম হতে পারে, কিন্তু আমি আমার বাড়িতে আমার ঠাকুমাকে, আমার বাবাকে দেখেছি তারা কতটা ধর্মপ্রাণ, তারা এই ধরনের ধর্ম পালন করে এসেছেন এবং তাতে এরকম ছুত অচ্ছুত করেননি। আমার ঠাকুমার ফুল গাছ করবার প্রচণ্ড শখ ছিল। সেই ফুল গাছেতে যারা মালি হিসাবে কাজ করতেন, যারা এসে আমাদের বাগান কুপিয়ে দিতেন, অন্য জায়গা থেকে মাটি বয়ে নিয়ে আসতেন, কোনোদিন আমার ঠাকুমাও মুড়ি আর আলু, মরিচ আলু খেতেন এবং তাদেরকেও একসাথে বসেই মরিচ আলু এবং এই মুড়ি তাদেরকে দিতেন। আমি ছোটোবেলায় দেখেছি যে কাশ্মীর থেকে একজন শালওয়ালা আসতেন, তাদের সাথে আমাদের এতই হৃদ্যতার সম্পর্ক ছিল যে তিনি আমাদের বাড়ির জন্য প্রতি বছর কাশ্মীর থেকে শাল নিয়ে আসতেন। মানে আমাদের বাড়ির জন্য শাল, আমাদের বাড়ির জন্য সোয়েটার তিনি কাশ্মীর থেকে নিয়ে আসতেন। আমি যখন ছোট ছিলাম, আমার বোন যখন ছোট ছিল, আমাদেরকে বিনা পয়সায় আমাদেরকে গিফট করে দিয়ে যেতেন। এবং আমরা যখন কাশ্মীরে একবার ঘুরতে যাই, তাদের বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় নিমন্ত্রণ ছিল। সে যে কি আপ্যায়ন, আমরা কি কোনোদিন এটা ভেবে দেখেছি? মানে আমি কোনোদিন ভেবে দেখিনি। আপনারাও কি কেউ এটা ভেবে দেখেছেন যখন আপনারা গড়িয়াহাটে যাচ্ছেন, যখন আপনারা শাল কিনতে যাচ্ছেন অন্য কোনো জায়গায়, বা কাশ্মীর থেকে যে শালওয়ালা আসছেন তিনি আদৌ হিন্দু ধর্মের কিনা? হিন্দু ধর্মের তো হওয়া সম্ভবই নয়। মানে কাশ্মীর থেকে যদি আসেন সেখানে তো বহু সংখ্যক মানুষ, প্রায় 90% বেশি মানুষ মুসলমান। আমরা কি কোনোদিন এটা ভেবে দেখেছি 10 বছর আগের ভারতবর্ষে যে যাদের শাল আমরা গায়ে দিচ্ছি, যাদের সোয়েটার আমরা গায়ে দিচ্ছি, সেটা কে বুনে দিয়েছেন? সেই শালকে বহন করে নিয়ে এসছেন আমাদের বাড়ি পর্যন্ত? আমরা কি এটা কোনোদিন ভেবে দেখেছি? যেটা এই উত্তরপ্রদেশের মুজাফফরনগরেতে হলো। আমাদের পুরো ভারতবর্ষের মানুষের, যারা ধর্মপ্রাণ মানুষ, তাদেরও মাথা হেঁট হয়ে যাবে যে আপনাকে ফলের দোকানের বাইরে লিখে দিতে হবে আপনার ধর্ম কী। এরপরে কি ঘটবে জানেন? এটা তো ব্রিটিশরা করে দিয়ে গেছে, হিন্দু মুসলমানদের মধ্যে সংকট। এরপরে ঘটবে হচ্ছে যে আপনার অর্থনীতি নষ্ট হয়ে যাচ্ছে, আপনার চাকরি বাকরি নেই, আপনার রেলে দুর্ঘটনা ঘটছে, চুরি চামারি বেড়ে যাচ্ছে। এত জায়গাতে বিস্তীর্ণ অঞ্চলেতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হয় বন্যা হচ্ছে অথবা খরা হচ্ছে, সেখান থেকে মানুষ মাইগ্রেট করছে, মানুষের পরিযান হচ্ছে। এরপর যেটা ঘটবে সেটা হচ্ছে দ্বন্দ্বটা ঘটবে হচ্ছে কে বাঙালি এবং কে বিহারি, কে ওড়িয়া এবং কে তামিলনাড়ুর মানুষ, কে পাঞ্জাব থেকে এসেছেন ধানের সময় ধান কাটতে, আর কে হচ্ছে কি ঝাড়খণ্ড থেকে এসেছেন, তাদের মধ্যে সংঘাত লেগে যাবে। এরপরে ভাষাগোষ্ঠীর মধ্যে সংঘাত লেগে যাবে যে আপনি বাংলা ভাষায় কথা বলেন, নাকি আপনি ওড়িয়া ভাষায় কথা বলেন, নাকি আপনি পাঞ্জাবিতে কথা বলেন, নাকি আপনি দক্ষিণ ভারতের কোনো ভাষায় কথা বলেন। এই সংঘাত আগে প্রথমে ব্রিটিশরা লাগিয়ে দিয়ে গিয়েছিল, তাদের বিরুদ্ধে যখন আন্দোলন করছিল সারা ভারত, তখন হিন্দু মুসলমানদের মধ্যে এই কার্ড খেলা হয়েছিল, আপনারা এটা সকলেই জানেন। এরপরেতে এই ভাষাগোষ্ঠীর মানুষের মধ্যে এই সংঘাত বেঁধে যাবে যে কে বাঙালি, কে বিহারি, কে ওড়িয়া, কে তামিলনাড়ু থেকে এসছেন, কে কেরল থেকে এসছেন, কে পাঞ্জাব থেকে এসছেন। আজকে আমাদের ভারতবর্ষে আপনারা ভেবে দেখুন যে পশ্চিমবঙ্গ থেকে কত মানুষ সুরাটে কাজ করতে যান, পশ্চিমবঙ্গ থেকে কত মানুষ কেরলে কাজ করতে যান, কত মানুষ বাইরের স্টেট থেকে আমাদের ভারতবর্ষে
অন্য স্টেটে আসেন, আমাদের পশ্চিমবঙ্গে আসেন, যদি তাদের মধ্যে মারামারি বেঁধে যায় তাহলে কি হবে? এইটা আপনারা ভেবে দেখুন যে কারা মারামারিটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তাতে কাদের এইটাতে লাভ হচ্ছে। আপনাদের কি লাভ হচ্ছে? এই কাওয়াড় যাত্রা, মানে উত্তর ভারতে যেটাকে কাওয়াড় যাত্রা বলা হয়, আমাদের এখানে যেটাকে এই যে তারকনাথের, ভোলেনাথের মাথায় জল ঢালতে যাওয়ার কথা বলা হয়, তার যে গল্পগুলো সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে তা যে কি সুন্দর। মানে কেন এই হঠাৎ করে শিবের মাথায় জল ঢালার বিষয়টা তৈরি হলো? আমি একটা জায়গায় পড়ছিলাম যে এই যখন সমুদ্র মন্থন হয়েছিল, আপনারা সকলেই জানেন যারা মহালয়া দেখেছেন, যে সমুদ্র মন্থনের সময় যে গরল উঠেছিল, যে বিষ উঠেছিল, তা আসলে শিব পান করে নীলকণ্ঠ হয়ে যান, যাতে সেই বিষ অন্য জায়গায় না ছড়িয়ে পড়ে, অন্য ধরনের ক্ষতি না হয়, প্রাণ, প্রকৃতি, পরিবেশ, মানব সভ্যতা তার যেন ক্ষতি না হয়। এগুলো আমরা দেখেছি পুরাণে। তিনি যখন নীলকণ্ঠ হয়ে যান, সেই বিষ যাতে তার দেহে ক্ষতি না করে, পার্বতী বলেছিলেন, আহ্বান করেছিলেন যে গঙ্গা থেকে জল তুলে শিবের গলায় দিতে, এবং তাতে যারা শিব ভক্তরা ছিলেন তারা এই গঙ্গা থেকে জল তুলে শিবের গলাতে দেওয়ার জন্য এই জলের যে জল কাঁখে করে বয়ে নিয়ে গিয়ে শিবের মাথায় দেওয়া হয়, সেইটা তখন থেকে তৈরি হয়েছে। এরকম একটা পৌরাণিক গল্প রয়েছে। এরকমও ধরনের গল্প রয়েছে যে আসলে ভারতবর্ষে যখনও পর্যন্ত সেচ ব্যবস্থা অত গভীরভাবে হয়নি। এখন আমরা জানি যে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ ছাড়া সেচ ব্যবস্থা যে যে জায়গাগুলোতে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ জানেন, যারা পুরুলিয়ায় থাকেন, যারা বাঁকুড়ায় থাকেন, যারা বীরভূমে থাকেন, যেখানে সেচ ব্যবস্থা ভালো করে হয়নি বলে একমাত্র বর্ষার সময়ই সেখানে এক ফসল হয়। এছাড়া যে যে জায়গাগুলোতে নদীর অঞ্চল রয়েছে, অববাহিকা রয়েছে, সেই অঞ্চলগুলোতে হয়তো 3 ফসলি জমি রয়েছে। তো মানুষ তখন যেহেতু টেকনোলজিক্যাল উন্নতি এমন হয়নি, সেচ ব্যবস্থাকে অত দূর পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি, সেখানে যে অঞ্চলেতে নদী ছিল সেই অঞ্চলেতে মানুষ ঘোড়া নিয়ে গিয়ে সেই অঞ্চল থেকে জল তাদের চাষের জন্য নিয়ে আসতো। এবং সেই যে পুরো যাত্রাপথ, সেই যাত্রাপথেতে বহু মানুষের সাথে তাদের মোলাকাত হতো, তাদের আবার একটা সময়ের মিলন হতো। যেরকম মেলাতে মানুষ যায় ফিরে ফিরে, সেরকমভাবে এই যাত্রাটা শুরু হয়েছিল। যে অঞ্চলেতে জল আসে না সেখানে নদী থেকে বয়ে নিয়ে এসে বহু কিলোমিটার দূরে, 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরে মানুষ জল নিয়ে এসে তাদের চাষাবাদ করত। আজকে সেইটা এই জায়গায় এসেছে যে এই সময় প্রায় 1 মাস ব্যাপী সময় মানুষ নদী থেকে জল তোলে এবং এই শিবের মাথায় গিয়ে জল ঢালে। আমাদের দেশটা এত সুন্দর যে আপনারা এত ধরনের গল্প পাবেন। সেটাকে কিভাবে একটা সাম্প্রদায়িক জায়গাতে নিয়ে এসে ফেলছে কিছু সংখ্যক মানুষ। হিন্দুরা, আমার বিশ্বাস যে আমাদের ভারতবর্ষটা এখনও এত সুন্দর এই জন্যই আছে, যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন তারা এরকম নন। তারা অত্যন্ত সহানুভূতিশীল, তারা সহাবস্থানের পক্ষে, তারা চান না যে কোনো ধরনের বৈষম্য হয়। তারা একে অপরের উৎসবে যান, একে অপরকে আলিঙ্গন করেন। কিন্তু এইটাতে আপনারা সচেতন হন, না হলে যেটা হবে যে এই ধরনের জিনিস দেখতে 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 একটা সময় মনস্তাত্ত্বিক বিকলন তৈরি হবে মানুষের। মানুষ পাগল হয়ে যাবে, যেরকমভাবে একটা সময় জার্মানিতে হয়েছিল, যে সে সব ধরনের সমস্যায় সে একটা ভূত দেখবে। আমাদের দেশেতেও সব ধরনের সমস্যায় সে মুসলমানদের ভূত দেখবে। তার যে চাকরি নেই, তার যে চাকরি না হওয়ার জন্য সে যে বিয়ে করতে পারছে না, সে যে গঞ্জনা শুনছে, সে যে বেকার, তার জন্য যে গঞ্জনা শুনছে, তার জন্য আসলে মুসলমানদেরকে দায়ী করা হবে। এই মুসলমানদেরকে যদি আমরা ধরে নিই যে আমাদের মুসলমানদেরকে এই ভারতবর্ষ থেকে তাড়িয়েও দেওয়া হলো, তারপর আসলে সংঘাতটা বাঁধবে জাতিতে জাতিতে, ভাষাগোষ্ঠীতে ভাষাগোষ্ঠীতে। এই দিকে যেন আমরা ভারতবর্ষকে না নিয়ে যাই। আপনারা সচেতন হন এই বিষয়ে। এই ধরনের লজ্জাজনক বিষয়ে সুপ্রিম কোর্টকে যেন হস্তক্ষেপ না করতে হয়। আমরাই যেন আমাদের জনসমাজের মানুষ, আমাদের নাগরিক সমাজের মানুষ যেন সচেতনভাবে এটার উপর হস্তক্ষেপ করতে পারি, যে কে কার ফল বিক্রি করবে, কে কোথায় ভাতের দোকান দেবে, কে কোথায় পানবিড়ি সিগারেটের দোকান দেবে, তাকে তার নাম, ঠিকানা, বাবার নাম লিখতে হবে। এটা যেন আমাদের ভারতবর্ষে আর না দেখতে হয়। আপনারা সকলে সচেতন হন। আপনারা এই ভিডিওকে আরও বেশি করে ছড়িয়ে দিন, এই আমার অনুরোধ। ধন্যবাদ।